নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলের সাদর আমন্ত্রণ। তালের আপনারা অনেকে অনেক রেসিপি খেয়েছেন, তো আজকে আমি তালের লুচির রেসিপি নিয়ে চলে এসেছি। আর কে কে তালের লুচি খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো প্রথমে এখানে আমি আটা নিয়ে নিয়েছি, গমের আটা। আটাটাকে পরিমাণ মতন নেবার পর আমি এর ভেতরে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি, একদম স্বাদ মতন, পরিমাণ মতন নয়, স্বাদ মতন লবণ, টেস্টের ব্যালেন্সের জন্য এটা। আর দিয়ে দেব 2 টিস্পুন মতন রিফাইন তেল, দিয়ে এটাকে ভালো করে ময়াম দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা দলা ভাব চলে আসে। ভালো করে ময়াম দেবার পরে এখানে আমি জলের পরিবর্তে তালের শাঁসটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে তাল ছোলা বা তাল ছাঁকা কিছুই আমি দেখাইনি। এই তালের শাঁসটাকে দিয়ে আমাকে ভালো করে মেখে নিতে হবে, বেশ অনেকক্ষণ ধরে মাখতে হবে যেন আঠালো ভাব চলে আসে। আর তারপরে মেখে টেখে মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে রেস্টের জন্য। এখানে ভালো করে দেখুন তালের শাঁসটা দিয়ে আমি মেখে নিচ্ছি। এই যে দেখুন, যতটা পরিমাণ ঠিক ততটা পরিমাণে আপনারা ব্যবহার করবেন, বেশি করে দিলে এটা নরম হয়ে যাবে। খুব একটা নরম লুচি করা ভালো হয় না, সেই জন্য এখানে এমনভাবে লুচিটা আটাটা মাখতে হবে যাতে খুব নরমও না হয় আর শক্তও যেন না হয়ে যায়। মাঝারি ভাব থাকলে লুচিগুলো বেশ ভালো ফোলে। এই যে দেখুন লুচির আটাটা মাখা হয়ে গেছে। এই যে এরকম করে লেচি কেটে নিয়েছি। এইবারে আমি লিচিগুলো লুচির আকারে বেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের ভেতরে লুচিগুলোকে ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন লুচিটা দারুণ ফুলছিল, আর ফোলেও। আপনারা যদি আটাটা মাখা বেশ ভালো হয় তাহলে লুচিগুলো দারুণ ফোলে, আর খেতে তো দুর্দান্ত টেস্ট লাগে। অবশ্যই যদি না খেয়ে থাকেন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আপনারা কোনো দিন এই তালের লুচি খেয়েছেন কিনা। এই যে এরকম করে আস্তে আস্তে বেলে বেলে আমি সমস্ত লুচিগুলোকে এবার ভেজে নেব। লুচিগুলো পরপর দারুণ দারুণ ফুল ছিল, দেখতে তো ভালো লাগছিল, খেতেও তো দারুণ হয়েছিল। এই যে দেখুন দারুণ ফুলেছে। এই যে লুচিগুলো একদম সম্পূর্ণ ফুলে গেছে। আর সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।